2001 থেকে 2006-এ তারেক রহমান বাংলাদেশ থেকে বিভিন্ন পন্থায় প্রচুর টাকা বিদেশে পাচার করেছে। তার মধ্যে সিঙ্গাপুরের সিটি ব্যাংকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের ব্যাংক অ্যাকাউন্টে পাচার করেছে 20,25,843 টাকা। তারেকের অর্থ পাচারের এক মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI-এর একজন কর্মকর্তা। পিছিয়ে নেই খালেদা জিয়ার ছোট ছেলেও। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে 2004 থেকে 2006-এর মধ্যে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো অবৈধভাবে সিঙ্গাপুরে পাচার করে প্রচুর টাকা। কোকোর পাচার করা অর্থের একটি অংশ দীর্ঘ চেষ্টার পর 3 দফায় দেশে ফেরত এনেছে দুর্নীতি দমন কমিশন দুদক, যার পরিমাণ 33,08,200 সিঙ্গাপুরি ডলার। এছাড়াও কোকোর পাচার করা আরও 9,36,000 মার্কিন ডলার ফেরত আনার বিষয়টি রয়েছে প্রক্রিয়াধীন। অবাক করা বিষয় হচ্ছে, আরাফাত রহমান কোকোর এই অর্থ পাচারের ঘটনাটি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় তদন্ত করে বের করেছে খোদ FBI-এর ওয়াশিংটন ডিসির ফিল্ড অফিস। ঘটনাটি এতই চমকপ্রদ যে FBI তাদের ওয়েবসাইটে কোকোর সেই দুর্নীতির পুরো বিবরণী সংরক্ষণ করে রেখেছে। আপনারাও FBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেটি দেখতে পারবেন। শুধু 2 ছেলেই নয়, যুক্তরাজ্যের স্যান্টেন্ডার ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে খালেদা জিয়ার পুত্রবধূ জোবায়দা রহমান এবং তারেক রহমানের 3টি ব্যাংক অ্যাকাউন্টে 59,341 ব্রিটিশ পাউন্ড অবৈধ স্থানান্তরের আভাস পাওয়া গেছে। তারপরে সে অ্যাকাউন্ট জব্দ করেছে খোদ ব্রিটেনের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এই অর্থ বাংলাদেশ থেকে অবৈধভাবে হুন্ডির মাধ্যমে পাচার করে নেওয়া হয়েছিল যুক্তরাজ্যে।